সারা বাড়িতে অনেক খুচরো পয়সা ছড়িয়ে আছে। আজকে লেগেছি সবগুলোকে সর্ট আউট করে। কত যে হাবিজাবি জিনিস জড়ো হয়ে থাকে যে আর যখন যেটা পাই হাতের কাছে, আচ্ছা এখানে রেখে দিই, এবার সেগুলো জমা হতেই থাকে। এবার এই কয়েনগুলোকে সর্ট আউট করতে হবে। এর মধ্যে না কিছু ইন্ডিয়ান কয়েনও আছে, কিন্তু মুশকিল হচ্ছে সবসময় তো মনে থাকে না। আর ইউরোপের কয়েন্সগুলো তো বোঝাই যায় না, কারণ সব জায়গায় তো দেশের নাম লেখা থাকে না। কতবার হয়েছে একটা কয়েন দিতে গিয়ে অন্য জায়গার কয়েন দিয়ে দিয়েছি, তারা বলে এটা তো আমাদের দেশের নয়। আজকে ঠিক করেছি এগুলোকে বাছাই করেই ছাড়বো। এইগুলো বোধহয় ক্যানাডার। তো ক্যানাডা, ইউএস বা ইউরোপ এগুলো মিক্স করেই রাখবো, কারণ এগুলো যখন নেক্সট কোথাও যাব তখন দেখা যাবে। এই যো আমাদের দেশের ৳১, ৳২ এগুলো না সব ওই কলকাতার পার্সের মধ্যে রেখে দিতে হবে, যাতে আবার যখন কলকাতায় যাব তখন যাতে খুঁজে পাই। এই হাতেরগুলো হচ্ছে সৌদির কয়েন আর এগুলো ইন্ডিয়ার। এগুলো আলাদা রেখে দিই, বাকি এগুলো সব থাক মেশানো। কে আর এখন খুঁজবে? পরে যখন আবার যাব কোথাও তখন খুঁজে নেব। এই যে নোট দুটো, এটা কিন্তু ফেক নোট। ফেক নোট মানে কিন্তু যে বাচ্চাদের খেলার মতো ওই জিনিস নয়। এটা আমরা গত বছর যখন ইউরোপে গিয়েছিলাম, বলতে পারেন এক জায়গায় স্ক্যাম হয়েছিলাম সেইটা। মানে আমরা মানি এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম, আর সেখানে একটা বাইরের লোক দাঁড়িয়েছিল, যেরকম হয় না মানে পার্সোনাল দালাল গোছের লোক, আমি দিয়ে দেবো, আমার কাছে বেস্ট রেট দেবে। মানে কী যে মাথায় ভূত চেপেছিল, কেন যে করলাম, আমরা এতবার বাইরে গেছি, থেকেছি, কখনো কিছু করিনি এরকমভাবে। তো হঠাৎ মনে হলো যখন বেস্ট রেট দিচ্ছে, অল্পই ভাঙানো হয়েছিল, তো সেটা যে দিয়েছিল সেগুলো ছিল ফেক কারেন্সি। মানে আমরা ওখান থেকে নিয়ে তারপরে আমরা স্টারবাক্সে গেছি কফি খেতে, ক্যাশ দিচ্ছিলাম ওখানে, তখন ওরা বললো এটা ফেক নোট। অবভিয়াসলি সেই লোকটা ততক্ষণে উধাও হয়ে গেছে। তো বি ভেরি কেয়ারফুল, বিশেষ করে ইন ইউরোপ এই স্ক্যামগুলো আজকাল খুব হচ্ছে। আর সত্যি কথা, সেই সময় অনেক পোড় খাওয়া লোকেরাও বুঝতে পারে না যে ওয়েদার এটা ফলস অর ট্রু, নোটটার কতটা ভ্যালিডিটি। মানে এটার মধ্যে যেরকম এই সাইনটাও রয়েছে, তো অ্যাজ আ ট্যুরিস্ট মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যে ওয়েদার ইটস এ ফেক কারেন্সি অর নট। তো মানে আমাদের তো সেই নলেজটা থাকে না। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটু সাবধানে থাকাটা দরকার। তো অবভিয়াসলি মানুষের একবার তো ভুল হতেই থাকে পারে, এবং সেটা খুব অল্পের পর দিয়ে গিয়েছিল, যার জন্য ভাগ্যিস আমরা বেশি অ্যামাউন্ট করাইনি, যে ভালো রেট দিচ্ছে বলে।
ড্রপস লাগে। আর আমার হেয়ার টেক্সচার যেহেতু একটু রাফ আর ড্রাই, তো আমি দেখেছি এটা লাগালে আমার চুলটা অনেক বেশি ম্যানেজেবল থাকে। জাস্ট ২-৪ ফোঁটা নিয়ে একবার ওপর থেকে নিচে অবধি। বিশেষ করে ব্লো ড্রাই এর পরে এটা করলে রিয়েলি স্মুথ থাকে চুলটা।